আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আছেন নি ভালো? চলেন আজকে দেরি না করে আজকে বাহিরে বেরিয়ে যাই। যেহেতু আজকে আমার ছুটি, তো আজকে বাহিরে গিয়ে একটু এনজয় করি। আর কি কি করি চলেন পুরো ভিডিওটাই দেখাই আপনাদের। যেহেতু আজকে দিনের বেলায় বের হয়েছি, বাহিরের ওয়েদারটা অনেক ভালো। আর এখন তো গরমকাল চলতেছে, রোদের তাপটা অনেক বেশি। তো যেহেতু বিকাল বেলা, তা রোদের তাপটা বেশি একটা না, কিন্তু গাড়ির আশেপাশে হাঁটা যায় না। কারণ হচ্ছে গাড়িতে আর মাটিতে এখনো রোদের অনেক তাপ রয়ে গেছে। যাওয়ার সময় মাথায় একটা প্ল্যান আসলো যে রেস্টুরেন্টে যাব খাওয়ার জন্য, তো বাখালা থেকেও কিছু নিয়ে আসি। আপনারা যারা বিদেশ থাকেন তারা আমার এই রোলটা ফলো করতে পারেন, এতে আপনারও লাভ হবে আর আপনার টাকাও বেঁচে যাবে। যেইখানে একটা ঠান্ডা আর একটা পানি আমি পেয়ে যাব 2 থেকে 3 রিয়ালে, সেইখানে রেস্টুরেন্টে কিনতে গেলে ওটা নিয়ে যাবে 7 থেকে 8 রিয়াল। তো আপনার কোনটা লাভ আপনি বলেন। আর আমি দোকানে এসে এত পরিমাণ ঠান্ডা দেখে অবাক হয়ে গেলাম, কিন্তু আমার পছন্দের হচ্ছে মিরিন্ডা, তো আমি মিরিন্ডার একটা পানি নিয়ে নিলাম। আর এই বুদ্ধিটা সবাই মাথায় রাখবেন। আর দেখতে দেখতে চলে যাচ্ছি আমি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। চলেন আজকে দেখা যাক রেস্টুরেন্টে কি খাওয়া দাওয়া হয় আজকে। আর আরেকটা জিনিস বলি, এই বাড়িটা দেখতেছেন কত সুন্দর করে সৌদি আরবে এই বাড়িটা ডিজাইন করছে। আজকে আমি যে রেস্টুরেন্টে যাব ওই রেস্টুরেন্টের নাম হচ্ছে বালাম, এমন একটা কিছু হবে, আমার সঠিক জানা নাই, আপনারা ভিডিও দেখে নিয়েন। আর এই রেস্টুরেন্টে যাওয়ার একটাই উদ্দেশ্য, এই রেস্টুরেন্টে সব সময় অফার থাকে, মানে খাবারের দাম ডিসকাউন্ট থাকে। তো যেহেতু ডিসকাউন্ট থাকে তো এখানে যাই, আর এগুলা নিয়ে হাঁফিয়ে গেছি হাঁটতে হাঁটতে। আর এইখান থেকে দেখেন সৌদির একটা বড় বিল্ডিং দেখা যাইতেছে, দেখতে পাচ্ছেন? আমি একটু জুম করে দেখিয়ে দিলাম, তারপরে আবার হাঁটা দিলাম জোরে সোরে। আর যাওয়ার সময় আমার একটা দৃশ্য চোখে পড়লো, দেখছেন? এটা বাংলাদেশে একটা অটোর মতো, কিন্তু এটা গাড়ি, বুঝছেন? সৌদির বাচ্চাকে কিনে দিছে গাড়ি চালানো শেখার জন্য। সে কি করছে, 2টা খাদ্দামা একটা ছেলেকে নিয়ে বসিয়ে ওটা চালাইতেছে মাঠের ভিতরে, দেখতে পাচ্তেছেন কিভাবে চালাইতেছে। এইখান থেকেই ওরা গাড়ি চালানো শিখে যায়, ওদেরকে ট্রেনিং দিয়ে গাড়ি চালাতে হয় না, দেখছেন? শুরু থেকেই ওদেরকে সবকিছু প্রশিক্ষণ দেওয়া হয়। আর দেখতে দেখতে আমি চলে আসলাম রেস্টুরেন্টের পাশাপাশি। এইখানে যতগুলা দেখতে পাবেন সবগুলোই বেশিরভাগ রেস্টুরেন্ট, দেখছেন? এখনো কাস্টমার আসে নাই, যেহেতু দিনের বেলা আসলে কাস্টমার কম হয়, আর রাতের বেলা এইখানে মানুষ পুরো ভরপুর থাকে। আমার পিছনে যেগুলো দেখতেছেন সাইকেলের মতো, আপনারা চাইলে কাঠ দিয়ে চালাতে পারেন। আর এই জায়গাটার লুকটা দেখেন, দেখতে পারতেছেন চাইরোপাশে রেস্টুরেন্ট, কিন্তু লুকটা মানে বলার বাহিরে, এত সুন্দর দৃশ্য এই জায়গাটা বলার মতো না। তো চলেন দেরি না করে রেস্টুরেন্টের কাছাকাছি আছি, চলে যাই। এটা হচ্ছে আমাদের সেই রেস্টুরেন্ট, এইখানেই আমি খাওয়া দাওয়া করবো আজকে। দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা বুস্টেডের দোকান। তো এখন যাব, তলব দেব, কিন্তু একটা ভেজাল হয়ে গেছে। বুস্টেডের দাম হচ্ছে 17 রিয়াল, আমি দিলাম ওকে 20 রিয়াল। ও বলতেছে কি তুই 3 রিয়ালের চস নে, নাই তো একটা 7 আপ নে। কিন্তু বুস্টেডের সাথে অলরেডি একটা পেপসি আছে, আর আমি আগেই তো কিনে রাখছি মিরিন্ডার পানি। তো এখন আমি কি করব বলেন? তো আমি কি করলাম, বললাম আমার কিছু লাগবে না, তুই আমার টাকা দে। ও বলে হবে না, তুই টাকা ভাঙতি করে নিয়ে আস। পরে আমার কাছে ভাঙতি 1.5 রিয়ালের মতো ছিল, ওই 1.5 রিয়াল দিতে চাইলাম, ও নিল না। পরে ফিলিপিনি একটা আইসা আমাকে বলল, তোকে আমি 50 পয়সা গিফট করতেছি, তুই ওটা দিয়ে নে। আসলে বিপদের সময় সে আমাকে হেল্প করছে, তাকে অনেক ধন্যবাদ। তো আপনারা দেখতেই পাচ্তেছেন খাবারগুলো এখানে দিছে 4 পিস বুস্টেড, একটা পেপসি, চস, আর হচ্ছে 2টা খবুজ। তো আমি খাওয়া দাওয়া শেষ করে এখন আবার বাসার দিকে রওনা দিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।